পরন্ত বিকেলে গ্রামের আরও একটি দিন অতিবাহিত করলাম। আর আজকের পরন্ত বিকেলে ছিল অসাধারণ কিছু মুহূর্ত, বিশেষ করে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য এবং এই পরন্ত বিকেলে কর্মব্যস্ত মানুষের কাজ করার সুন্দর দৃশ্য। পরন্ত বিকেলে ছোট ছেলে মেয়েদের সুন্দর মুহূর্ত, স্কুল শেষ করে গ্রামের ছেলে মেয়েদের বাড়ি ফেরার দৃশ্য। ভিডিওতে আরও থাকবে গ্রামের মানুষগুলো জমি থেকে শাক তোলার দৃশ্য। এছাড়াও আজকের ভিডিওতে থাকবে গ্রামের অসাধারণ কিছু দৃশ্য। আর তাই আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা গ্রামের এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের এই পরন্ত বিকেলের কিছু সৌন্দর্য দেখার জন্য। এই পরন্ত বিকেলে গ্রামের মানুষগুলো কি করে থাকে এবং গ্রাম জুড়ে এখন সরিষা ক্ষেতের ফুল এসেছে। আর এই ফুলগুলো দেখলে মনে হয় হলুদের সমারোহ। আর আজকের ভিডিও জুড়ে থাকবে এই ধরনের কিছু দৃশ্য। গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। দেখুন এই জায়গার দৃশ্যটি কত ভালো লাগছে, কি অপরূপ সৌন্দর্য। পাশে বক পাখিগুলো তারা খাবার সংগ্রহ করছে। অন্যদিকে এই গ্রামের ছেলেগুলো জমি থেকে শাক উঠিয়ে নিচ্ছে। অসাধারণ কিছু মুহূর্ত। ভিডিওর এই দৃশ্যটি দেখুন, স্কুল শেষ করে এই ছেলে মেয়েগুলো বাড়ি যাওয়ার একটি দৃশ্য। জমিতে পানি দেওয়ার জন্য কলসি কাঁধে করে একজন হেঁটে যাচ্ছে, তারই একটি দৃশ্য। দেখুন জমিতে পানি দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট করে হয়। অনেক দূরে থেকে এই কলসি করে পানি নিয়ে এসে সেই জমিগুলোতে পানি দেওয়া হচ্ছে। গ্রামের মসজিদগুলোতে আজানের আওয়াজ শুনতে পাচ্ছি। এখন আজানের সময় হয়ে গেছে। এদিকে একজন বাবা তার ছেলেকে কাঁধে করে নিয়ে আমাদের দিকে হেঁটে আসছে।
অন্যদিকে একটি ছেলে একটি টায়ার নিয়ে সেও খেলতে বের হয়েছে। দেখুন কি অপরূপ সৌন্দর্য। গ্রামের ব্যস্ত মানুষের কাজ শেষ করে দিন শেষে বাড়ি ফেরার একটি দৃশ্য। দেখুন গ্রামের একজন বয়স্ক মানুষ লাঠি ভর দিয়ে হাঁটছে। আমরা গ্রামের আরেকজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, উনি কোদাল হাতে করে সামনের দিকে হেঁটে যাচ্ছে। অন্যদিকে স্কুল থেকে ফেরত এই ছাত্রীগুলো আমাদের গ্রামের দিকেই আসছে। আর এই পাশে দেখুন আমাদের গ্রাম দিয়ে যে ট্রেন লাইনটি গিয়েছে, সেই ট্রেন লাইন দিয়ে ট্রেন যাওয়ার একটি দৃশ্য। গ্রামে ব্যবহৃত হচ্ছে জমিতে পানি দেওয়ার জন্য এই শ্যালো মেশিনগুলো। দেখুন এই শ্যালো মেশিন দিয়ে পানি কিভাবে বের হচ্ছে তারই একটি সুন্দর দৃশ্য। আর এই দৃশ্যটি হচ্ছে বোতল ঝাঁকিয়ে পাখি তাড়ানোর একটি দৃশ্য। গ্রামের এই ছেলে মেয়েগুলো স্কুল শেষ করে তারা বাড়িতে ফেরত আসছে। দেখুন তারা স্কুল ড্রেস পরে এই হলুদের সমারোহর মাঝখান দিয়ে যখন হেঁটে আসছিল, এই দৃশ্যটি দেখতে কত ভালো লাগছে। দেখুন সরিষা ফুলের কি অপরূপ সৌন্দর্য, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে দেখে মনে হচ্ছে হলুদের সমারোহ। এদিকে দেখুন একটি ছোট্ট মেয়ে বোতল হাতে নিয়ে সেও কিভাবে পাখি তাড়াচ্ছে তারই একটি সুন্দর দৃশ্য।
এই দৃশ্যটি দেখুন, গ্রামের হাট শেষ করে তারা বাড়িতে ফিরছে, তারই একটি সুন্দর দৃশ্য। দেখুন, বোতল দিয়ে পাখি তাড়ানোর আরই একটি সুন্দর দৃশ্য। গ্রামের মানুষগুলো বর্তমানে এই বোতলের মাধ্যমেই পাখিগুলো তাড়িয়ে থাকে, যেন পাখিগুলো এই ফসলের কোনো ক্ষতি না করতে পারে। আপনারা যে সাদা পতাকাটি দেখতে পাচ্ছেন, অনেকেই জমি থেকে এই পাখিগুলোকে দূরে সরানোর জন্য এই পতাকাগুলো ব্যবহার করে থাকে। শিশিরের আজকের ভিডিওটি ধারণ করার সময়কার একটি দৃশ্য। গ্রামের একজন এই শ্যালো মেশিনের পানিতে উজু করছে, তারই একটি সুন্দর দৃশ্য। গ্রামের এই ব্যস্ত মানুষগুলো কাজ করতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে, তাই তারা একটু জিরিয়ে নিচ্ছে এবং নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। এই গ্রামে যাদের জমিতে সেচ কাজের ব্যবস্থা ভালো নাই, তারা দূর থেকে এই কলসি মাথায় করে পানি নিয়ে এসে জমিতে সেচ কাজের ব্যবস্থা করছে। দেখুন, তাদের এই ফসল ফলাতে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে। সূর্য অস্ত যাওয়ার জন্য সূর্য আস্তে আস্তে লাল আকার ধারণ করছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, তারই একটি দৃশ্য। দেখুন, এই পরন্ত বিকেলে সরিষা ফুলগুলো দেখতে কত ভালো লাগছে। গ্রামের এই মানুষগুলো জমি থেকে কিভাবে শাক তুলছে, তারই একটি দৃশ্য। আর গ্রামের এই জমিগুলোতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে অনেক ধরনের শাক, আর এই শাকগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এখানে আরেকজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছি, উনিও বোতল ঝাঁকিয়ে এই জমিগুলো থেকে পাখি উড়িয়ে দিচ্ছে, যেন পাখিগুলো জমিতে কোনো ক্ষতি না করতে পারে।
আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলু গাছ। প্রথমে জমিতে আলু লাগানোর পরে জমি থেকে এভাবেই আলু গাছ বের হয়, আর এরপরে জমিতে এই আলু গাছের নিচে আলু ধরে থাকে। সরিষা চাষের পরবর্তী ফসল হচ্ছে ধান চাষ, আর এই ধান চাষ করার আগে জমিতে এভাবেই চারা বপন করা হয়, আর এই চারাগুলো তুলে নিয়ে সেই চাষকৃত জমিতে চারা লাগিয়েই পরবর্তীতে ধান চাষ করা হয়ে থাকে। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তের সূর্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সরিষা ক্ষেতে ওষুধ দেওয়া হচ্ছে যেন পোকামাকড় আক্রমণ না করতে পারে, তারই একটি সুন্দর দৃশ্য। দেখুন আজকের আকাশে একদিকে চাঁদ দেখা যাচ্ছে এবং অন্যদিকে সূর্য অস্ত দেখা যাচ্ছে। গ্রামের এই দৃশ্যগুলো মাঝে মধ্যে দেখলে অনেক ভালো লাগে। দেখুন আজকের সূর্য ঠিক সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে সূর্য দেখতে কেমন লাগছে।
সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তের একটি দৃশ্য। দেখুন সূর্য কত সুন্দর লাগছে দেখতে। আর সূর্য ঠিক অস্ত যাওয়ার আগ মুহূর্তে গ্রামের এই পরিশ্রমী মানুষগুলো জমিতে কাজ করে বাড়িতে ফেরত আসছে, তারই একটি দৃশ্য। পুরো কি কিরম দিলা? এটি হচ্ছে আমাদের বাড়ির নিচের একটি দৃশ্য। এখানে কিছু প্লাবন ব্যাডমিন্টন খেলছে। আর এই দেখতে দেখতে আজকের ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।